आज আমি তোমাদের জন্য একটা খুবই বেহতরিন নুস্খা নিয়ে এসেছি চুলকে গোড়া থেকে কালো ও লম্বা করার বিষয়ে। যাদের চুল সাদা হয়ে যায় তাও খুব কম বয়সে, তাদের জন্য এই নুস্খাটা রামবাণ কাজ করবে, যেটার ব্যবহারে তোমরা তোমাদের চুল কালো ঘন লম্বা করতে পারবে। আজকাল চুল পড়া, চুল উঠে যাওয়া, চুল খসা, চুল ভেঙে যাওয়া খুব কমন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তার সাথে সাথে চুল লম্বা না হওয়া, চুল দুমুখো হয়ে যাওয়া, সাদা পাকা হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা তো রয়েইছে। চুলে বিভিন্ন ধরনের ইচিনেস, ইনফেকশন, ড্যান্ড্রাফ, উকুন এই ধরনের সমস্যা তো লেগেই রয়েছে। তাহলে আজকের এই উপায়টা তোমরা যদি ব্যবহার করতে পারো, চুল পড়া তো বন্ধ করবে, সাথে সাথে তোমার চুলকে 4 গুণ দ্রুত গতিতে লম্বা করবে, চুলের সব ধরনের প্রবলেমগুলোকে সলভ করে দেবে। তাহলে চলো শুরু করা যাক সেই দারুণ রেমেডিটি। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এই নুস্খাটার কোনো সাইড এফেক্ট নেই, মানে জিরো সাইড এফেক্ট। এই নুস্খাটার শুধু ফায়দাই ফায়দা। তো তোমায় কোনো ভয় বা চিন্তা করতে হবে না। কোনো রকম ভয় বা চিন্তা না করে তুমি এই রেমেডিটা ব্যবহার করতে পারবে। বন্ধুরা, এই নুস্খাটা ছোট থেকে বড় সবাই করতে পারবে এবং বাচ্চা থেকে টিনেজার প্রত্যেককেই এটা ব্যবহার করতে পারবে। কোনো রকম সমস্যা হবে না, যেহেতু প্রত্যেকটা উপাদান প্রাকৃতিক, ছেলে মেয়ে উভয়ই করতে পারবে। বন্ধুরা, এই নুস্খাতে যে সামগ্রী লাগবে সেটা তোমাদের ঘরেই অ্যাভেলেবল আছে আর খুবই সস্তা। তো বন্ধুরা, সবার প্রথমে একটা রিকোয়েস্ট, এখনও যদি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব না করো তো সাবস্ক্রাইব করে নাও। এবার বন্ধুরা, আমি তোমাদের বলছি তোমরা এই নুস্খাটা বানাতে কিভাবে পারবে। তোমরা এই নুস্খাটা বানাতে কি কি উপাদান তোমাদের লাগবে। সবার প্রথমে আমি বন্ধুরা নেব নারকেল তেল। নারকেল তেল সাদা চুলকে কালো করতে অনেক বেশি ফেমাস, খুবই কাজে দেয় এবং এই তেলটার ব্যবহারে লোক অনেক বেশি ফায়দা পেয়েছে। এই তেলটার ব্যবহারও অনেক বেশি করে, অনেক বেশি মাত্রায় দেখবে প্রত্যেকটা ঘরে ঘরে নারকেল তেলই বেশি ব্যবহার করা হয়। নিজের সাদা চুলকে কালো করতে, চুলকে গোড়া থেকে মজবুত করতে, চুলের বৃদ্ধিতে এবং চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে নারকেল তেল খুবই ভালো কাজ করে। বন্ধুরা, এবার দেখে নাও এই নুস্খাতে কতটা কোয়ান্টিটি চাই। একটা বাটিতে নেব 1.5 চামচ মতো নারকেল তেল। এরপর বন্ধুরা, সেকেন্ড যে সামগ্রী চাই তা হলো বাদামের তেল। বাদামে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিন থাকে, যা আমাদের চুলের জন্য অনেক বেশি ফায়দামন্দ হয়। সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় যে জিনিসটি তা হলো ভিটামিন ই, যা আমাদের চুলের জন্য অনেক বেশি ফায়দামন্দ হয়। এবার ভালো করে শোনো কতটা পরিমাণে বাদাম তেল এখানে নিতে হবে। তা হলো এখানে 1/2 চামচ পরিমাণ বাদামের তেল আমাদের নিতে হবে। এই দিলাম 1/2 চামচ মতো বাদামের তেল। 1/2 চামচ মতো বাদাম তেল আমি নিয়ে নিয়েছি। এবার মিশ্রণটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার বলবো এই মিশ্রণটি কখন কখন এবং কিভাবে ইউজ করতে হবে। লম্বা কালো চুল পেতে এই রেমেডিটা ব্যবহার করো। চুলের স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য নিয়মিত চুলের যত্নের রুটিন এটা, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, অনেক মিনারেল, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা চুলে গেলে চুল হয়ে যাবে 5 গুণ দ্রুত লম্বা, ঘন এবং কালো। চুল রং করার পর দ্রুত কিন্তু ফিকে হয়ে যায়। তাছাড়া চুল উঠে যাওয়ার সমস্যা তো রয়েইছে। আজকাল চুল লম্বা হচ্ছে না, কারোর চুল এতটাই পড়তে শুরু করেছে যে মাথায় টাক পড়ে যাচ্ছে। তাহলে জেনে নাও কিভাবে এই ঘরোয়া টিপস কে ব্যবহার করে তোমার চুলটাকে লম্বা, ঘন, কালো করবে অল্প কিছু দিনে। এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে এটা কিভাবে ব্যবহার করবে, এটা চুলে কিভাবে ব্যবহার করতে পারবে। তো এই দেখো বন্ধুরা, এটা মিলে যাচ্ছে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই নুস্খাটা তৈরি হয়ে যাবে। এই নুস্খাটাতে বাদাম তেল দেওয়া হয়েছে, যা চুলের জন্য খুবই ভালো, তাই বাদাম তেল এখানে আমি মিশিয়ে নিয়েছি। এবার তোমাদের কি করতে হবে, সকালে স্নান করার আগে তোমায় 1/2 ঘন্টা আগে এটা তোমার চুলে লাগিয়ে নিতে হবে আর চুলের গোড়ায় এটা দিয়ে মাসাজ করতে হবে। বন্ধুরা, যেন খেয়াল থাকে মাথায় গোড়ায় ভালো করে এটা পৌঁছায়, মাথায় গোড়ায় ভালো করে লাগাতে হবে। সার্কুলার মোশনে মাসাজ করতে হবে। মাসাজ এমনভাবে করতে হবে বন্ধুরা যাতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।
মাথার ত্বকে রক্ত সঞ্চালন তোমার চুলে খুব ভালো করে হতে আরম্ভ করে দেয়। এইভাবে তোমার ম্যাসাজ করতে হবে। খেয়াল রাখবে এটা চুলের গোড়ায় গোড়ায়, মানে চুলের প্রত্যেকটা ফলিকলে যেন ভালো করে যায়। অনেকটা নিয়ে খুব ভালো করে এটা তোমার চুলে ম্যাসাজ করতে হবে, খুব ভালো করে এটা নিজের চুলে লাগাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্নান করার আগে বাটি থেকে তেল ঢালছি এবং হাতে ভালো করে মালিশ করছি। এইভাবে হাতে হালকা ঘষে নেবে, তাহলে কিন্তু গরম হয়ে যাবে তেলটা। গরম তেল চুলের গোড়ায় গেলে তা কিন্তু আরও বেশি ফায়দা দেয়, আরও বেশি তোমার চুলের জন্য ভালো। তো হাতের তালুর মাধ্যমে এইভাবে ঘষে নেবে, গরম করে নেবে, দেখবে হালকা গরম হয়ে গেছে। তারপরে এটা কিন্তু আমি চুলে ভালো করে ম্যাসাজ করছি। চুলের প্রত্যেকটা সিঁথি কেটে কেটে ভালো করে এটা ম্যাসাজ করতে হবে। ভালো করে লাগিয়ে হালকা হাতে আঙুলের গোড়াগুলো দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করবে, যাতে স্ক্যাল্পের খুব ভালো করে এটা পৌঁছায় এবং স্ক্যাল্পে গিয়ে খুব ভালো এটা কাজ করতে পারে, তোমার চুলটা এটার প্রোটিনটা শোষিত করতে পারে। তো সেইভাবেই এটা তোমার চুলে মাখতে হবে। বন্ধুরা, সপ্তাহে এটা শুধুমাত্র 3 দিন ব্যবহার করো, এত ভালো রেজাল্ট এটা দেয়। যেহেতু এর মধ্যে বাদাম তেল রয়েছে, বাদাম তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই খুবই উপকারী। তার সাথে নারকেল তেল আমরা তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি। নারকেল তেল আমরা প্রত্যেকেই জানি কত ভালো আমাদের চুলের জন্য। আমাদের চুলের জন্য তেল বলতে নারকেলের তেল থেকে বেস্ট কিছু হয় না। স্নান করার আধ ঘন্টা আগে এটা লাগাতে হবে। 5 থেকে 7 মিনিট তোমার এটা নিজের চুলে দিয়ে ম্যাসাজ করতে হবে। 5-10 মিনিট পর 30 মিনিট অবধি এটা তোমাকে তোমার চুলে এইভাবেই ছেড়ে দিতে হবে। এরপর যে কোনো মাইল্ড বা হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে পারো, বা যে কোনো রেগুলার শ্যাম্পু যেটা তুমি ইউজ করো। আর বন্ধুরা, এই নুস্কাটা সপ্তাহে মাত্র 3 দিন ইউজ করলেই যথেষ্ট। সপ্তাহে মাত্র 3 দিন ইউজ করতে হবে, মানে সপ্তাহে মাত্র 3 বার বন্ধুরা এটা তোমরা চুলে ব্যবহার করবে। 1 মাস ইউজ করার পর তুমি দেখবে তোমার চুল কত মজবুত হয়ে গেছে, কত কালো হয়ে গেছে, আর কত বেশি লম্বা হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের নুস্খা। 1 মাসেই চুল কালো, ঘন এবং লম্বা হবে। পাকা চুলকে কালো করবে। পাকা চুল ঢাকতে বাজারি হেয়ার ডাই আর নয়, এই ঘরোয়া প্যাকটা, এই ঘরোয়া তেলটা ব্যবহার করো। চুল হবে কালো, সুন্দর এবং মসৃণ, স্বাস্থ্যোজ্জ্বল করে দেবে তোমার চুলকে। যদি আমার নুস্খাটা তোমাদের পছন্দ হয় বন্ধুরা, তাহলে এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করো। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে। একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।